নমস্কার বন্ধুরা, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স এডুকেশন সেন্টারে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি থার্ড সেমিস্টারের মাস্টার ডিগ্রির এনভায়রনমেন্টাল স্টাডিজের ফাইনাল সাজেশন নিয়ে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে হাজির হলাম। তোমাদের জানো তোমাদের রয়েছে 5টা টোটাল ইউনিট। তার মধ্যে থেকে যে কোশ্চেনগুলো এবছরের জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে সেগুলো আমি তোমাদেরকে বলছি পরপর, তোমরা তাই খাতায় নোট ডাউন করে নিতে পারো, নাহলে স্ক্রিনশট করে নিতে পারো। আর যদি কারোর পিডিএফ এর প্রয়োজন হয় কিংবা নোটসের সাজেশনের অ্যান্সার প্রয়োজন হয়, তাহলে ডেসক্রিপশন বক্সে আমি আমার ফোন নাম্বার দিচ্ছি, সেখান থেকে তোমরা যোগাযোগ করে নিতে পারো। সর্বপ্রথমে বলবো, আগে আমরা সিসি 3.1-এর সাজেশন দিয়ে দিয়েছি। বিগত বছরগুলোতে যারা সাজেশন নিয়ে পড়েছে তাদের কিন্তু কেমন কোশ্চেন লেগেছে তোমরা সবাই দেখেছো। তোমাদেরকে আর সে জায়গায় বলতে হয় না যে কেমন করে লেগেছে। আমি যেটা বলবো, তোমরা যেহেতু এবছর 2024 সালের পরীক্ষা দিতে যাচ্ছ, তার জন্য তোমরা অবশ্যই 2023 সালের কোশ্চেনটাকে বাদ দেবে। 2022, 21, 20 এই 3টা সাল ভালো করেই করবে, তাহলে ওখান থেকেই কিন্তু কোশ্চেন লাগবে। তাছাড়াও যে সমস্ত সাজেস্টিভ কোশ্চেনগুলো বলছি ওগুলো ভালো করে মন দিয়ে করবে। চলে আসছি আমরা। ফার্স্ট হচ্ছে সাস্টেনেবল ওয়াটার ম্যানেজমেন্ট অ্যান্ড কনভারসেশন, টেকসই জল ব্যবস্থাপনা এবং তার সংরক্ষণ কিভাবে করবে। এখানটার মধ্যে করবে বায়োলজিক্যাল প্যারামিটার্স অফ ওয়াটার এবং হাউ ডাজ সি ওয়াটার instruction takes place. How would you locate the fresh water sea water interface? এবং যেটা এখান থেকে আর কিছু করার দরকার নেই, ইউনিট 1 থেকে যা কোশ্চেন আসুক না কেন সেখান থেকে কিন্তু ওইগুলোর মধ্যে থেকেই আসে। সেকেন্ড ইউনিটে আসছি ওয়াটারশেড অ্যান্ড ফুড প্লেন ম্যানেজমেন্ট, জলাশয় এবং প্লাবনভূমির ব্যবস্থাপনা, ওয়ে অফ স্টোরেজ অ্যান্ড কনভারসেশন অফ গ্রাউন্ড ওয়াটার, ভূগর্ভস্থ জল ও সঞ্চয় ও সংকটের উপায়, হোয়াট আর দ্য রিজন অফ দ্য ডিক্রিজ অফ গ্রাউন্ড ওয়াটার, ওয়েজ অফ স্টোরিং আন্ডার ওয়াটার গ্রাউন্ড ইন এগ্রিকালচার, জল সংরক্ষণ করে কী করে আমরা কৃষিক্ষেত্রে লাগাতে পারি। আর যেটা করবে হোয়াট উই নিড টু ডু ইন কনভেন্স গ্রাউন্ড ওয়াটার। আর করবে হোয়াট আর দ্য ইম্প্যাক্টস অফ ইন্টারলিঙ্কিং অফ রিভার্স অন দ্য গ্রাউন্ড ওয়াটার রিসোর্স অফ ইন্ডিয়া, এই কোশ্চেন করবে। আর যেটা করবে হোয়াট ইজ দ্য মিন্ট বাই conjunctive use of water, enlist the object of water seed management, সাস্টেনেবল এগ্রিকালচার। তোমাদের কিন্তু সাস্টেনেবল নিয়েই কিন্তু সমস্ত কোশ্চেনগুলোই কিন্তু পড়ে। এটা 3.1, 3.2। আর বাদবাকি ইউনিটগুলো থেকে যেটা যেটা পড়বে, পরের ইউনিট থেকে যেটা করবে ওয়েটল্যান্ড অ্যান্ড রিপন্স ম্যানেজমেন্ট, ওখান থেকে ব্রিফলি ডিসকাস দ্য environmental service objects from the wetland and riparian areas, enlist the threats of frost by these areas। আর করবে ব্রিফলি ডিসকাস দ্য গোল কনসিডার ইন দ্য রামসার স্ট্র্যাটেজিক প্ল্যান 2016-24। আর রামসার কনভারসেশন, এটা তো অবশ্যই পড়ে রাখবে এবছরের জন্য, 3 pillars অফ দ্য সিওপি টু দ্য রামসার কনভার্সন, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। এরপর এসডিজিএস, এটা ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস কি কি সেগুলো অবশ্যই পড়ে রাখবে। এসডিজি দিয়ে তোমাদের এই থার্ড সেমিস্টারে যে কোনো পেপারে কিন্তু কোশ্চেন আসবে, কিন্তু যেগুলোতে যে রয়েছে। রাইট দ্য ফরেস্ট অ্যান্ড ওয়াটার ইকোসিস্টেম সার্ভিস, এটা করবে। ইউনিট 4 থেকে যেটা করবে সেটা হচ্ছে কার্বন ফার্মিং এবং কার্বন চাষ কি, এটা শর্ট কোশ্চেন প্লাস লং কোশ্চেনও দিতে পারে। আর হোয়াট ইজ দ্য রিজেনারেটিভ এগ্রিকালচার সিস্টেম, এবং যেটা করবে গিভ দ্য ওভারভিউ অন সাস্টেনেবল ফরেস্ট লজিস্টিক
legislation of India। আর করবে হোয়াট ইজ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, GFM, এটা যৌথ বন ব্যবস্থাপনা, ওটা শর্ট কোশ্চেন প্লাস মানে টিকা যেটা 5 নম্বরে যেটা পড়ে, এবং লং কোশ্চেন 10 নম্বরে যেটা সেটার জন্য করে রাখবে। আর তোমরা জানো 2 নম্বরের প্রশ্ন হচ্ছে থাকে, যেটা সেকেন্ড সেমিস্টারের চেয়ে এবারটা কিন্তু একটু আলাদা কোশ্চেন টাইপ রয়েছে। এবং লাস্টের যেটা ইউনিট রয়েছে, লাস্ট ইউনিট থেকে যেটা করবে সেটা হচ্ছে বলবো হিল ইকোলজি, অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট হিল ইকোলজি এবছর দেওয়ার জন্য। পাহাড়ের বাস্তুতন্ত্র আহ, এবং ইন্টার কোস্টাল ইকোলজি ম্যানেজমেন্ট একের দাগে যেটা রয়েছে, এবং এক্সপ্লেন দ্য ডিটেলড দ্য কোস্টাল রেগুলেশন জোন, এই কোশ্চেনগুলো পড়বে। বেস্ট অফ লাক ফর ইওর এক্সাম।